আচ্ছা, আমরা আজকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সবাই স্ক্রিনশটটা নিয়ে নিবা। $144 রাব্বি সিদ্দিকী কে? $182, $183। আচ্ছা, সবাই কি নিচ্ছ, স্ক্রিনশট নিচ্ছ? নিচ্ছি স্যার। 171 স্যার এটা তো স্যার প্যাসেজ স্যার, এটা আচ্ছা স্যার নিচ্ছি স্যার। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্ট হচ্ছে অন এই প্যাসেজটা ড্রিম, এটা অবশ্যই এখান থেকে না নিয়ে তোমরা ওই বই থেকে দেখলেই পাবা। হ্যাঁ, শুধু প্রশ্নগুলো একটু ভালো করে লেখো। দেখো অ্যাসাইনমেন্ট কোন পর্যন্ত, প্রথমে এটা লিখো ড্রিম, এইটুক লিখে ড্রিমস থেকে এইটুক লিখে তারপরে লাস্টের লাইনটুকু লেখো, তাহলে বুঝতে পারবা যে কোন থেকে কোন পর্যন্ত। ওকে স্যার। আচ্ছা, এবার দেখো এই যে আমরা ডব্লিউএস কোশ্চেন মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে কিছু। হ্যাঁ, সবাই অ্যাসাইনমেন্টটা নিয়ে নাও। নিয়েছো সবাই? জি স্যার। ওটা 4 পর্যন্ত ছিল। তারপরে এইটুক নাও। নিয়েছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, শাহরিয়ার হোসেন সিয়াম রোল নাম্বার ছাড়া প্রবেশ করে, এদের তো আমি প্রেজেন্ট দিব কিভাবে? রাব্বি সিদ্দিকী কে? রাব্বি সিদ্দিকী এই রাব্বি সিদ্দিকী কে? রোল নম্বর বলো। আর কেবল যে প্রবেশ করলা সিয়াম, এর রোল নম্বর কত? স্যার 202 স্যার। আসসালামু আলাইকুম রাব্বি স্যার। সিদ্দিকী কত রোল নম্বর? 202 রাব্বি সিদ্দিকী হ্যাঁ 202 202 রোল নম্বর দিয়ে প্রবেশ করো না কেন তুমি? আর সিয়াম কে? সিয়াম রোল নম্বর কত বলো? 154 স্যার। 154। এরপরে আমি এই রোল নম্বর না দেখলে আর প্রবেশ করবো না, অ্যাডমিট করবো না। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো? এবার দেখো, এটা দেখো আরেকটা অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে এই মাসের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 ফেব্রুয়ারি 2001, ক্লাস এত, সেকশন এত। দেখো, নিয়েছো সবাই? স্যার 2 নম্বরটা আরেকবার দেখান স্যার। 2 নম্বরটা মানে আগেরটা? না স্যার, এইটাই স্যার, না নিচে স্যার এটা 2 নাম্বারটা দেখান, নিচের গুলো। এটা। আচ্ছা, দেখাচ্ছি। এটা হলো 2 নাম্বার। হ্যাঁ, নিয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে 3 নাম্বার। এরপর হচ্ছে 4 নাম্বার। জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে সবাই অ্যাসাইনমেন্ট নিয়েছোই তো? এটা গেল আসলে জানুয়ারি মাসের একটা, ওই যে বন্ধ থাকার কারণে নেওয়া হয়নি, অ্যাসাইনমেন্ট 2 জানুয়ারি 2001। হ্যাঁ, আর এটা হচ্ছে ফেব্রুয়ারিটা দিলাম, ফেব্রুয়ারির অ্যাসাইনমেন্ট। প্রতি মাসে 2টা অ্যাসাইনমেন্ট হবে, প্রতি মাসে 2টা অ্যাসাইনমেন্ট। তাহলে এটা কি আছে?
কমপ্লিটিং সেন্টেন্সের উপর এটা ফেব্রুয়ারি 2001 অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আরেকটা অ্যাসাইনমেন্ট এই মাসে যাবে ঠিক আছে তো গত ক্লাসে আমরা কোনটা করাচ্ছিলাম স্যার আমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিছিলেন পড়তে হবে একটু বইলা দিতেন কোনটা রাইটিং পার্ট আচ্ছা রাইটিং গুলো দেখি আমরা আমি রাইটিং গুলো দিয়ে দিব কি কি করতে হবে নেক্সট ক্লাসে একটু মনে করো নেক্সট ক্লাসে দিয়ে দিব আচ্ছা মাথিন আহমেদ এন্টার্ড মাথিন আহমেদ কে এটা রোল নাম্বার ছাড়া প্রবেশ করে এদের এই সমস্যাগুলো হচ্ছে কেন এখন আচ্ছা আমরা কি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড এটা কি পড়িয়েছিলাম তোমাদের জি স্যার লাস্ট ক্লাসে স্যার এই যে ড্রিম নিয়ে একটা কবিতা পড়েছেন ড্রিম কবিতা পড়ানো হয়েছিল তাই না এটা দুইটা কবিতা পড়ানো হয়েছিল অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি এটা পড়ানো হয়েছে তাই না আর হোল্ড ফাস্ট টু ড্রিমস এটাও পড়ানো হয়ে গেছে আচ্ছা এবার ইউনিট 4 এ একটা প্যাসেজ আছে দেখো প্যাসেজ ট্রাফিক এডুকেশন সম্পর্কে তো এটা আমরা করার চেষ্টা করব when you are in the driving seat অর্থ কি যখন তুমি চালকের আসনে থাকো when you are in the driving seat যখন তুমি চালকের আসনে থাকো কিসের সিট অফ এ কার একটা গাড়ির চালকের আসনে থাকো you have মানে তোমার থাকে you have the steering and the horn in your hands তোমার হাতে থাকে স্টিয়ারিং অর্থ কি বলো স্টিয়ারিং অর্থ কি চালানো হ্যাঁ স্টিয়ারিং তো আমরা ভালো বুঝছি কিন্তু বাংলাটা কি বুঝতে পারো when you are in the driving seat of a car যখন তুমি গাড়ির চালকের আসনে থাকো you have তোমার হাতে থাকে বেগ বর্ধক আমরা বলতে পারি বেগ নিয়ন্ত্রক স্টিয়ারিং and the horn hand তোমার হাতে থাকে স্টিয়ারিং এবং ভেপু the brake and accelerator under your feet গতি নিয়ন্ত্রক ব্রেক and accelerator থাকে তোমার পায়ের নিচে eyes এবং চোখ থাকে ওপেন খোলা looking ahead left and right সামনের দিকে তাকিয়ে খোলা ডানে এবং বামে তাকিয়ে থাকে তোমার চোখ তাহলে যখন তুমি চালকের আসনে থাকো একটা গাড়ির তোমার হাতে স্টিয়ারিং থাকে এবং ভেপু থাকে তোমার হাতে এবং ব্রেক ও বেগবর্ধক থাকে তোমার পায়ের নিচে চোখ থাকে খোলা ডানে বামে এবং সামনে মানে ডানে বামে এবং সামনে চোখ তাকিয়ে থাকে the same can be said একই বলা যেতে পারে the same can be said about a motorcycle rider মানে কি একজন মোটরসাইকেল আরোহী সম্পর্কে একই বলা যেতে পারে with some modification কিছুটা পরিবর্তন করে কিভাবে with some modification তাহলে the same can be 306 যারা নিয়মিত ক্লাস করছো না তাদের জন্য কিন্তু ভবিষ্যৎটা বেশি ভালো হবে না কারণ দেখা যায় তোমরা যখন পরীক্ষা হবে তোমরা বুঝতে পারবা যে যেখানে আমি দেখবো যে যাদের নাম্বার কম বা যারা ভালো নাম্বার করতে পারছো না তারা কিন্তু টেস্ট বা ফাইনাল পরীক্ষায় যেতে পারবে না পরবর্তীতে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কারণ এটা প্রিন্সিপাল স্যার ওইভাবেই বলেছেন যে কোনো একটা ছেলে আমরা চাচ্ছি যে অন্তত 100% পাস নিয়ে আসতে তো যারা এখনো ক্লাসগুলো ঠিকমতো করে না তাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে দিবা যে যাতে নিয়মিত ক্লাসগুলো করে তাহলে the same can be said একই বলা যেতে পারে কার সম্পর্কে about the motorcycle rider মানে কি একজন মোটরসাইকেল আরোহী সম্পর্কে with some modification কিছু পরিবর্তন করে but behind all this কিন্তু
সব কিছুর পিছনে there is something that keeps working unseen, এমন কিছু আছে যা অগোচরে কাজ করে। 197। বাট বিহাইন্ড অল, এবং এই সকল কিছুর পিছনে there is something that keeps working unseen, কিছু একটা আছে যা অগোচরে কাজ করে, and that is the central processing unit, এবং যেটা হচ্ছে সেন্ট্রাল CPU, your brain। CPU বোঝো, there are three components of a computer. What are the three components that are required to operate a computer? কেউ কি বলতে পারো যে আসলে তিনটা জিনিস কি, কম্পিউটারের অপরিহার্য তিনটা জিনিস কি? হ্যাঁ, বলতে পারবা তিনটা জিনিস দরকার তোমার একটা কম্পিউটার অপারেট করতে। একটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট হচ্ছে আমি, আবার সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। কয়টা জিনিস লাগে? তিনটা। তিনটা কি কি বলতো? ক্লায়েন্ট, সফটওয়্যার, হার্ডওয়্যার। যেমন তোমার কম্পিউটার আছে কিন্তু তুমি ওয়ার্ড চালাবা, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা নাই, চলবে? না স্যার, চলবে না। তোমার কম্পিউটার আছে, ওয়ার্ডও আছে, কিন্তু ক্লায়েন্ট নাই যে অপারেট করবে, মানে অপারেটর নাই, ক্লায়েন্ট। তাহলে থ্রি কম্পোনেন্টস অফ এ কম্পিউটার টু ওয়ার্ক স্মুথলি আর ক্লায়েন্ট, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। তো এখানে আমাদের সিপিইউটা বলা হয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কোনটাকে? একটা হচ্ছে মনিটর, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, তাই না, মনিটর। তো সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে মাদারবোর্ড থাকে এবং মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে? র্যাম থাকে, রম থাকে, ইত্যাদি। তাহলে এটা বলা হয়েছে বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন এন্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইওর ব্রেইন। মানে এটা হচ্ছে সিপিইউ, কম্পিউটারে যেমন সিপিইউ বলি, আর এটা আমরা মানুষের ক্ষেত্রে বলি ইওর ব্রেইন, তোমার মস্তিষ্ক। CPUs are artificially intelligent machine. CPU হচ্ছে artificially intelligent machine, মানে কৃত্রিম ভাবে বুদ্ধিমান যন্ত্র। তোমরা কি টার্মিনেটর 2 অথবা 3 দেখেছিলা? জি স্যার। তো ওখানে আসলে বাচ্চাদের জন্য মনে হয় যে গলে গেছে, আসলে এটা একটা বিশাল থিম নিয়ে করা, এই কারণে ছবিটা এতটা সমাদিত। মূলত আসলে এখানে একটা থিম তুলে ধরা হয়েছে, হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মডার্ন এজ। মানুষ দুটা থিংস, পিপল আর গাইডেড বাই টু থিংস, হার্ড এন্ড হেড। কি কি দ্বারা পরিচালিত হয় বলো তো? হার্ড এন্ড হেড। তুমি একটা মেয়েকে ভালোবাসলা, হঠাৎ করে মানে পাহাড়ের উপরে গেলা, বললা যে ওকে যেহেতু পাবো না, আমি আর জীবনে বেঁচে থাকারই দরকার নেই। তুমি লাভ দিতে যাচ্ছ, তোমার রিজন ব্রেন বলতেছে আরে তুই কি পাগল নাকি, তুই তো মরে যাবি 3 দিন পর, 4 দিন হয়তো বা তোমার প্রেমিকা কাঁদবে, 5ম দিনে দেখবা যে তোমার ওই কবরের সামনে দিয়ে সে হাসতে হাসতে চলে যাচ্ছে। তো এই যে তোমার আবেগটা বলছে যে না, কি থেকে বেঁচে থেকে আর লাভ কি, ওকে পাইলামই না, ওকে ছাড়া আমার জীবন চলবেই না, আমি কোনোভাবেই সম্ভব না, তাই না? তুমি মরে যেতে যাচ্ছিলা কিসের দ্বারা? হার্ট। তোমার হার্ট বলতেছে আবেগ প্রবণ হয়ে যাচ্ছে, এটা সম্ভব না। আর হেড বলতেছে কি, তো জীবনে চলার পথে হার্ট এবং হেড দুইটার কম্বিনেশন করতে হয়। যদি তুমি হার্ট না থাকে, শুধু হেড থাকলে, তখন মানুষ কি বলে, রোবটের মতো হয়ে যায়, বলে নির্দয়, দানব। আবার দেখা যায় আবেগ আছে কিন্তু রিজন নাই, এদের নিয়েও চলা দুষ্কর, তাই না? অল্প কিছুতে আবেগ প্রবণ হয়ে যায়, মারামারি লেগে যায়, লেগে যায়। তো এই জন্য বলা হচ্ছে জীবনে চলার পথে দুইটাকে কন্ট্রোল করা, এটা আসলে সবাই পারে না, খুব টাফ। কিন্তু এটাইকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগ বলবে এক কথা, এখন এই বয়সে মনে হবে যে একটা মেয়ে দেখবা, মনে হবে যে আর জীবনে কি দরকার, কিছুই চাই না ওকে ছাড়া, কিন্তু তোমার হার্ট হেড বলবে কি,
না আসলে জীবনে অনেক কিছু করতে হবে, আর বিয়ে তো একটা হবেই, আল্লাহ যেহেতু দুনিয়ায় পাঠাইছেন একটা আমার কপালে রেখেই দিছে, তো খামাখা তো মানে এত তাড়াতাড়ি করে লাভটা কি? কি am I right? স্যার ঠিক কিনা? জি স্যার। তুমি যেহেতু স্যার জন্ম নিছো পৃথিবীতে, একদম ট্রু তুমি স্যার। যেহেতু জন্ম নিছো, তাহলে আল্লাহ তোমার জন্য একটা বরাদ্দ রাখছি। হয়তোবা এই 2 বছর, হয়তোবা তুমি 25 বছরে করতা, হয়তোবা 28 বছরে, এমন না যে তোমার কপালে নেই। তাহলে যেটা তোমার জন্য অবশ্যই ভাবে আছে, তাহলে ওই জিনিসটা বেশি ভেবে একটু কষ্ট করে আমরা জীবনটাকে আগিয়ে নিলাম। যাই হোক, ওইটা না, বড় কথা হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড টার্মিনেটর 2 বা 3, এখানে একটা থিম তুলে দেওয়া হয়েছে যে মেশিন এই যদি হয়, ওখানে তো আসলে সিনেমা একটু বাড়িয়ে বাড়িয়ে দেয়, কিন্তু আসলে থিমটা ঠিক, যে মানুষ যদি মেশিনে যে প্রবেশ করে কি হবে, যদি হার্টটা যদি কাজ না করে, শুধু হেডটা কাজ করে, তখন আসলে লাইফটা কি রকম হতে পারে। দিস ইজ দ্য থিম অফ দ্য মুভি, বুঝছো কথা? তো জি স্যার। এখানে বলা হয়েছে যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন মানে কৃত্রিম ভাবে তৈরি বুদ্ধিমান যন্ত্র। সিপিইউস আর হোয়াট কি? আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন, কৃত্রিম ভাবে তৈরি বুদ্ধিমান যন্ত্র দ্যাট আর প্রোগ্রামড, যাতে নির্দেশনা দেয়া থাকে টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশন এন্ড জাজমেন্ট, কিছু করার, বিশেষ কোনো কাজ করার নির্দিষ্ট শর্ত এবং বিচার ক্ষমতায়। তোমরা কম্পিউটার করেছো কিনা জানি না, আমি করেছি যে প্রোগ্রামিং যখন করতাম, প্রোগ্রামিং এ একটা ল্যাঙ্গুয়েজ থাকে। আমরা যেমন ইংরেজিতে তোমার সাথে যখন কমিউনিকেট করি তুমি বুঝতে পারো, তাই না? ইংরেজদের সাথে কথা বলতে হলে কি বলতে হবে? ইংরেজিতে কথা বলতে হবে। বাঙালিদের সাথে কথা বলতে হলে বাংলায় কথা বলতে হবে। তো কম্পিউটারের ভাষা, কম্পিউটার একটা ভাষা আছে, যেমন সি প্লাস, জাভা ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আছে। ওই ল্যাঙ্গুয়েজে আমাদের লিখতে হয়, কোড লিখতে হয় যে হ্যাঁ, একটা ছেলে যদি 600-র উপরে পায়, সব মিলে বাংলায় এত পাইলে লেখা দেখাতে হবে ফেল। ওই কোডগুলো কিন্তু আসলে প্রোগ্রামিং এর পিছনে লেখা থাকে, খুব কঠিন কাজ। এবং যারা ব্রিলিয়ান্ট ছেলে পেলে বা ব্রিলিয়ান্ট প্রোগ্রামার, তারা কিন্তু এইগুলো কাজ করে, নর্মাল ব্রেনে সম্ভব না। কারণ ওখানে অনেক অ্যালগোরিদম করতে হয়, অনেক যোগ বিয়োগ, অনেক কিছুই করতে হয়, যে এইভাবে শর্তগুলো কোডের মধ্যে লিখে দেওয়া হয়। যে তুমি একটা ছেলেই, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি সফটওয়্যার, তুমি নাম ঢুকাও, তোমার পছন্দ অনুসারে দাও, কিন্তু কত সহজ বিষয়টা, কিন্তু এটা করাটা যে কতটা কঠিন, কতটা বুদ্ধিমত্তা দরকার হয়, যিনি করেন তিনি জানেন, অনেক শ্রম দেয়। এ কারণেই যারা আসলে বা দেশকে সার্ভ করে, সার্ভ, দেশের সেবা মানে ওইটা না শুধু রাস্তায় কয়েকটা মাটি ফেললা না, এই যে একটা লোক সফটওয়্যার তৈরি করে দিচ্ছে, এটা দিচ্ছে, এটাও কিন্তু ইনডাইরেক্টলি দেশের সেবা করছে। তো এটাই বলা হয়েছে সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। সিপিইউ হচ্ছে কৃত্রিমভাবে বুদ্ধিমান যন্ত্র, কৃত্রিমভাবে তৈরি বুদ্ধিমান যন্ত্র দ্যাট আর প্রোগ্রামড, যাতে লেখা থাকে, যাতে প্রোগ্রাম মানে কি, আমরা খাতায় লিখি আর ওই যে প্রোগ্রাম লিখি, দুই লেখা কি এক হবে? এক হবে না। তখন এই জন্য আমরা বলি কি দ্যাট আর প্রোগ্রামড, মানে যাতে লেখা থাকে টু ডু, করা, স্পেসিফিক জবস, বিশেষ কাজ, আন্ডার ফিক্সড কন্ডিশনস এন্ড জাজমেন্ট, নির্দিষ্ট শর্ত এবং বিচার ক্ষমতায়। একটা অ্যানালগ কম্পিউটার আর একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার গুলো ব্যবহার করে সাধারণত চিকিৎসা ক্ষেত্রে, যেমন ভৌত কিছু তাপমাত্রা নিয়ে ওটাকে ডিজিটালে প্রবেশ করে, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের বুদ্ধিমত্তা হচ্ছে বুদ্ধিমান প্রকৃতিগত ভাবেই। মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্ক হচ্ছে বুদ্ধিমান কি প্রকৃতিগত ভাবেই। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ কেমন? ইন্টেলিজেন্ট কিভাবে? বাই নেচার, প্রকৃতিগত ভাবেই। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, দ্যাট ইজ এবল, যেটা সক্ষম, টু অপারেট, পরিচালিত হতে, অন অ্যান এভার চেঞ্জিং কন্ডিশনস এন্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, সদা পরিবর্তনশীল শর্ত এবং বিচারের মানদণ্ডের উপর ভিত্তি করে পরিচালিত হতে। তুমি কি ভাবা যায় যে একটা ব্রেন, আমি কথা বলতেছি, কত দ্রুত বেগে তথ্যগুলো চলে যাচ্ছে, খুবই দ্রুত বেগে। একটা যে বোকা ছেলে, তার সামনে যদি একটা সাপ ফেলে দেওয়া হয়, সে কি করবে বলো তো?
কি করবে? ভয়ের দৌড়াতে সাহায্য যাবে। একটু সুন্দর মানে একটু ভেবে দেখো যে আসলে ব্রেনটা কত, তোমার পায়ের কিন্তু কোনো ক্ষমতা নেই। তুমি হঠাৎ করে একটা সাপ দেখলা, এই তথ্যটা কি আগে পায়ে যাচ্ছে না আগে ব্রেনে যাচ্ছে? আগে ব্রেনে যাচ্ছে স্যার। ব্রেনে যাওয়ার পর কত দ্রুত তথ্যগুলো পায়ের কাছে চলে যাচ্ছে। পাকে বলতে চাই তুই পা সরিয়ে ফেল, তাহলে ও কি পা সরিয়ে ফেলছে। দেখা গেল আমার হাতে শক্তি আছে কিন্তু ব্রেন থেকে ওই মেসেজটা আমার হাতে পৌঁছাচ্ছে না। দেখা যায় অনেক ক্ষেত্রে তো আমার হাত ঠিকই আছে কিন্তু হাত নাড়াইতে পারতেছ না, এরকম হয় না? যাদের অবশ হয়ে যায়, অবশ হয়ে যাওয়ার মূল ফ্যাক্টরটা হচ্ছে কি ওই যে তথ্যগুলো যে ওখানে যাবে। যেমন তোমাকে কলেজ থেকে হয়তো বা একটা ডিউটি দেয়া হলো, তুমি কি কলেজে কাজ শুরু করে দিলা, তোমার কি কাজ? কিন্তু বলা হলো এই তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে কাজ দেয়া হবে। তখন তুমি কি করবা? কাজ আর আসতেছে না, কাজ আর আসতেছে না, তুমি নড়তেও পারতেছো না, তাই না? তো মানে কি ইনফরমেশন গুলো যখন পৌঁছায় না তখন এটা এরকম অনেকটা ব্যাপার। এটা আসলে খুবই ইন্টেলিজেন্ট। এটা ভাবতে গেলে আসলে ব্রেন অনেকটা আসলে সৃষ্টিকর্তা এমন ভাবে সৃষ্টি করেছেন। আবার একটা নির্দিষ্ট বয়স পর দেখো এর কিন্তু টেম্পারার থাকে না। নট অনলি মানুষ, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যত মানে স্ট্রং হোক না কেন একটা ভবন তারও একটা টেম্পার থাকে, 100 বছর বা 150 বছর প্রত্যেকটা জিনিস। তো ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র that is able, যা সক্ষম to operate an ever changing conditions, সদা পরিবর্তনশীল অবস্থা and standard of judgment, এবং বিচারের মানদণ্ডের উপরে ভিত্তি করে পরিচালিত হতে। As conditions in the traffic keep invariably changing, যেহেতু অবস্থা as conditions অবস্থা in the traffic যানবাহনের অবস্থা keep invariably changing সদা পরিবর্তনশীল, this virtue of sophistication অত্যাধুনিকতার এই গুণটি of your brain must be at work কর্মক্ষম থাকতে হয় when you are driving, যখন তুমি গাড়ি চালাও। যখন তুমি গাড়ি চালাও চিন্তা করো যে তুমি হয়তো বা দেখতেছো আমি তাকিয়ে আছি আসতেছে, কিন্তু কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাজ করতেছে আনসিন ভাবে। যে হঠাৎ গাড়ি চালাচ্ছ, একটা বাচ্চা ছেলে গাড়ির সামনে আসলো, তুমি ব্রেক করছো, অনেক ব্যাপার আছে। তো এটা বলা হয়েছে as conditions in the traffic keep invariably changing, যেহেতু যানবাহনের অবস্থা সদা পরিবর্তনশীল, দিস ভার্চু এই গুণ, অফ সফিস্টিকেশন অত্যাধুনিকতার এই গুণ, অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক কর্মক্ষম রাখতে হবে when you are driving. The difference between traffic in roads and highways and racing circuit must not be blurring inside you. The difference মানে কি ভিন্নতা between traffic in roads and highways, মহাসড়ক এবং সড়কের যানবাহন এবং রেসিং সার্কিট এর মধ্যে পার্থক্য তোমার কি অস্পষ্ট হওয়া উচিত না। যেমন রেসিং সার্কিটে কি করা যায়, 300 কিলোমিটার বেগে 250 কিলোমিটার বেগে গাড়ি চালানো সম্ভব, কিন্তু আমরা হাইওয়ে তো ওই বেগে চালাতে পারি না। তাহলে মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল শুমেচার, কখনো তুমি নিজেকে চিন্তা করো না। নেভার ইমাজিন ইয়োরসেলফ, কখনো নিজেকে চিন্তা করো না কিসের সাথে? টু বি মাইকেল শুমেচার, মাইকেল শুমেচারের সাথে কখনো চিন্তা করো না। ড্রাইভিং অ্যান এফ অন এট 300 মাইল পার আওয়ার, যিনি ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালান। তাহলে নেভার ইমাজিন, কখনো চিন্তা করো না, ইয়োরসেলফ, তোমার নিজেকে, টু বি এ মাইকেল শুমেচার, একজন মাইকেল শুমেচার হিসেবে, হু ড্রাইভস অ্যান এফ অন এট 300 মেগাপার। দেখো এখানে এ মাইকেল শুমেচার আমরা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা বলতে পারি, আর আমরা অনেক ক্ষেত্রে এটাকে এজেন্ট বানাতে পারি, অথবা আচ্ছা যেমন the man এটা অর্থ কি বলতো? The
man talking now. বাংলা অর্থ কি? লোকটি এখন কথা বলছে। না, the man talking now, that means এটা অর্থটা কি? The man the man talking now অর্থ কি? The man who is talking now মানে যে লোকটা এখন কথা বলছে। The man হচ্ছে এখানে এজেন্ট, আর এখানে রিলেটিভ প্রোনাউন দেয়াতে এটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, অর্থ কিন্তু এক। ইটস নট এ সেন্টেন্স। এখানে শুধু ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য ম্যান, কোন ম্যান? টকিং নাও, দ্য ম্যান হু ইজ টকিং নাও। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা বলতে পারি অথবা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা বলতে পারি ইফ দ্য অ্যাকশন ইজ এ ফ্রিকোয়েন্ট অর কন্টিনিউয়াস অ্যাকশন। তো আমরা যদি বলি যে বাসটা মালিবাগে আসছে, কি বলবো বলো তো? যে বাসটি মালিবাগে আসছে, কে বলতে পারবো বলো? এই কথা না বললে কিন্তু আমি ভিডিওতে ডাকবো। The bus which is coming to Malibag. হ্যাঁ, রাইট, দ্য বাস হুইচ ইজ কামিং টু মালিবাগ। তাহলে দ্য বাস হুইচ দ্বারা করতে দ্য বাসটা কি হয়ে গেল? অ্যান্টিসিডেন্ট। কিন্তু আমি এটাকে আবার কিভাবে করতে পারি? পার্টিসিপল দ্বারা করতে পারি, মানে এজেন্ট বানাতে পারি। কি বলতে পারি? দ্য বাস কামিং টু মালিবাগ, দ্য বাস কামিং টু মালিবাগ। বুঝছো? তাহলে নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল শুমেচার ড্রাইভিং মানে কি? হু ড্রাইভস অ্যান এফ অন at 300 মাইল পার আওয়ার, ঘন্টায় 300 কিলোমিটার বেগে চালানো একজন মাইকেল শুমেচার হিসেবে নিজেকে চিন্তা করো না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অলিক কল্পনার জায়গা রেখো না, মানে অলিক কল্পনা করো না, অসম্ভব কল্পনা করো না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমার অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, কিসের জন্য? টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার from any vehicle or pedestrians. তাহলে ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তুমি অবশ্যই প্রস্তুত থাকবে। কেন প্রস্তুত থাকবে? টু এনকাউন্টার, মুখোমুখি হওয়ার, আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ, ফ্রম এনি ভেহিকল অর পেডেস্ট্রিয়ান, কোন যানবাহন অথবা পথচারীর অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন হওয়ার জন্য তুমি সবসময় প্রস্তুত থাকবে। আমরা যখন গাড়ি চালাই তখন মনে মনে এটা ধারণা থাকে যে আমি যে গাড়ি চালাচ্ছি হঠাৎ করে একটা ছেলে রাস্তার উপর দৌড় দিতে পারে, তাই না? অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ, হঠাৎ করে এক যাত্রী দেখালো রাস্তার মধ্যে দিয়ে হঠাৎ দৌড় মারলো। তুমি ভাবো নাই যে যাত্রীটা হয়তো বা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখালো রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারছে। তাহলে এই জিনিসগুলো তোমার মাথায় কি করতে হয়? মেমোরিতে সবকিছু রেখে দিতে হয় যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত আচরণ হতে পারে কোনো পথচারীর। তাহলে ইউ মাস্ট অলওয়েজ বি রেডি। কিপ ইউ কুল অর্থ কি? নিজেকে শান্ত রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস, খুব সহজ। কি সহজ? টু অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। কিপ ইউ কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেইন, কিন্তু বজায় রাখা কঠিন। বাট ডিফিকাল্ট টু মেনটেইন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন, স্টিল মানে তথাপি, স্টিল মিন্স তথাপি। তো স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন,
তুমি অবশ্যই সংযত রাখবে কাকে? yourself, নিজেকে। কাকে? yourself, নিজেকে। কেন? because কারণ at the end of the day, দিনের শেষে you don't want, তুমি চাও না, you don't want to be regarded, গণ্য হতে as a killer, মানে কি? একজন হত্যাকারী হিসাবে। as a killer means হত্যাকারী হিসাবে। now you see, এখন তুমি দেখছো that the last thing that differentiates you from a computer, সর্বশেষ জিনিস যা তোমাকে আলাদা করে from a computer is your conscience. conscience মানে কি? বিবেক। তাহলে তোমার বিবেক এই দুইটা জিনিস পার্থক্য, একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে, তো দুইটা জিনিস একটা ল্যাকিং আছে, এটা হচ্ছে ওখানে হার্ট নেই, হেড আছে, আর তোমার হার্ট আছে এন্ড হেড আছে। তাহলে ইউ হ্যাভ টু কম্বাইন both these two things to go ahead in life. আচ্ছা, এখানে আমাদের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, দেখো তো পারা যায় কিনা, একটু তোমরা নিজেরা বলবা। হোয়াট ইজ মাইকেল শুমেচার? মাইকেল শুমেচার কি? হোয়াট, আমরা যখন কোনো পেশা জিজ্ঞাসা করি তখন আমরা সাধারণত হু না বলে কি হু ইজ মাইকেল শুমেচার, তুমি কি বলবা? হি ইজ এ গুড বয়, হি ইজ দ্য এল্ডার ব্রাদার অফ রহিম ইত্যাদি বলতে পারো। আর হোয়াট ইজ মাইকেল শুমেচার, এটা দ্বারা বোঝাচ্ছে যে মাইকেল শুমেচারের পেশা কি, বলো কে বলতে পারো? মোটরসাইকেল রাইডার। মোটরসাইকেল রাইডার। Number B, which of the following is synonymous to racing circuit? The racing track. Huh? The racing track maybe. Track, right. What does the phrase sophisticated machine refer to? CPU নাকি হিউম্যান ব্রেইন, কোনটাকে বলবো? Sophisticated machine. সবচেয়ে অত্যাধুনিক কোনটা? সিপিইউ অত্যাধুনিক, কিন্তু আমাদের কিন্তু প্যাসেজের সাহায্য নিতে হবে এখন, বলো। স্যার হিউম্যান ব্রেন সবচেয়ে অত্যাধুনিক। হ্যাঁ, রাইট। ইট ইজ দা, দেখো, দা মোস্ট সফিস্টিকেটেড, লেখা ছিল না এটা? সফিস্টিকেটেড intelligent, it is the most, মানে কি human brain is the most sophisticated machine. It is বলতে কাকে বোঝাচ্ছে? সে হিউম্যান ব্রেন। তাহলে এখানে কোনটা হবে? হিউম্যান ব্রেন। The advice keep you cool is directed to, কাকে বোঝাচ্ছে বলো? কাকে উপদেশ দিচ্ছে? The driver of a vehicle. Driver of a vehicle. সহজে পারা যাচ্ছে। A human brain is intelligent. Naturally. তো প্রকৃতিগতভাবে হিউম্যান ব্রেন কি? আচ্ছা, এটা দেখো পারা যায়। How is a CPU of a computer and human brain different? How is a CPU and a computer human brain different? তাহলে আমরা এখান থেকে সাজাবো, দেখো আমি জাস্ট কপি করব। A CPU of a computer and human brain is different. এটুকু আমরা লিখলাম না? A CPU of a computer and human brain is different. How? কিভাবে? The CPUs are artificially created, our human brains are naturally. Right. In the sense that
এই জাস্ট তুমি এই কথাটা যোগ করে দিলা এই সেন্সে যে ইন দা সেন্স দ্যাট দেখো আমি কপি করলাম দ্যাট এই যে এই পরীক্ষার হলে জাস্ট এই বুদ্ধিটুকু একটু খাটাতে হবে এখানে সিপিইউস আর তাই না জি স্যার that in the sense that এই কথাটুকু আমরা দিয়ে দিলাম শুধু সিপিইউস আর হবে নাকি এ সিপিইউ কেন তোমার প্রশ্নে কিন্তু বলা হয়েছে কি এ সিপিইউ একটা সিপিইউর সাথে তোমার কম্পেয়ার করা হয়েছে এই জিনিসটুকু অনেকেই করে না এই কারণে নাম্বারটা কমে যায় ঠিক আছে সিপিইউ is a CPU of a computer is এইটুকু এখানে লাগিয়ে দিতে পারো a CPU of a computer is artificial intelligent machine হয়ে যাবে তখন machine that is programmed to do a specific job under fixed condition and judgment but টা দিয়ে এখানে আমরা একই লাইনে দিলাম but but হ্যাঁ এক লাইনে আমরা ওই বাটটা ছোট হাতের বি দিয়ে দিলাম বাট আরে বাবা but the human brain is intelligent by nature